না না, ওসব নাচ গানের কোনো দরকার নেই। দরকার আছে বৌমা। আমার নাতি সোহম এসব খুব পছন্দ করে। হ্যাঁ, গাও দেখি মা, গাও তো শুনি। ওরা যা বলছে তাই কর। তাহলে কিন্তু ওই গেও চাষাটার কি হবে আমি বলে বোঝাতে পারছি না। আমি জানি যে ভূত আপনারও খুব আনন্দ হচ্ছে, খুব আনন্দ হচ্ছে। চলুন না আমরা পালিয়ে যাই। इस दिल में यादों की मेले हैं, तुम बिन बहुत हम अकेले हैं, आ जाओ लौट कर तुम ये दिल এই মেয়েকে বাড়িতে নিলে তো শ্বশুর আর বৌমা মিলে গান শুনে আমার কানের দফা রফা করে ছাড়বে। এই তো আমি আপনাকে আগলে রেখেছি, ভয় কিসে? আপনি কোথাও যাবেন না। আমি যদি কাজে না যাই তাহলে সংসার চলবে কি করে? তাহলে আসি। क्या क्या न सोचा था मैंने, क्या क्या न सपने सजाए, क्या क्या न चाहा था दिल ने। এরা কারা সোমনাথ দা? কি বনি? বনি কাঁদছে, গান গাইছে। তুমি এদিকে এসো, তোমাকে তো একটা ইম্পর্টেন্ট মিটিং এ বসিয়ে এসেছিলাম। তুমি এখানে কি করছো? আমি পেপারসের ফাইলটা ফেলে গেছি, ওটা নিতে এসেছি। না হলে তো জানতেই পারতাম না এখানে কি হচ্ছে। কি হয়েছে রে বনি? আমায় বল কি হয়েছে? আপনার পরিচয় তো পেলাম না, আপনি কে? আমি বনির ছোট মামা, কিন্তু আপনারা কারা? আপনি এভাবে আমাদের সাথে কথা বলছেন কেন? সোমনাথ বাবু নিজে আমাদেরকে এখানে ডেকেছেন, আমরা সম্বন্ধ করতে এসেছি।
মেয়ে দেখতে। কি সোমনাথ, তাই তুমি ফাইল নিতে এসেছো ইন্দ্র, ফাইলটা নাও, তোমার মিটিং এ দেরি হচ্ছে। নাকি আমি না গেলে আপনাদের মিটিংটা হতে পারছে না? কি আশ্চর্য, আপনি এভাবে রিয়াক্ট করছেন কেন? ইন্দ্র এদিকে এসো, এদিকে এসো। আমি ভেতরে যাব না সোমনাথ, তোমাকে ভেতরে যেতে হবে ইন্দ্র। আমি যাব না। ছোট মামা তো বাবার কথা শুনছে না। ছোট মামা এদেরকে যদি কিছু বলে দেয়, না না, বাবা তো আবার গেহভূতের উপর অত্যাচার শুরু করবে। তোমাকে যেতে হবে ইন্দ্র। না ভেতরে সোমনাথ, চলো। না আমি যাব না, ভেতরে যাব না। ছোট মামা তুমি প্লিজ চুপ করো, চুপ করো ছোট মামা। ব্যাস বনি ব্যাস, আর কত কষ্ট সহ্য করবি তুই? তোকে জোর করে পাত্রপক্ষের সামনে বসানো হচ্ছে, ইচ্ছের বিরুদ্ধে তোর বিয়ে দেওয়া হচ্ছে, এসব মানেটা কি? ছোট মামা আমি তোমার কাছে হাত জোড় করে বলছি, তুমি প্লিজ চুপ করো, আর কিচ্ছু বলো না ছোট মামা, প্লিজ চুপ করো। আমি চুপ করব না বনি, আমি বলবো, আজকে সব বলবো। চুপ করো ইন্দ্র, বাড়াবাড়ি করো না, এর রেজাল্ট কিন্তু ভালো হবে না। কি করবেন আপনি? আপনি কি করবেন আমি জানি, তবু আমি আমার ভাগ্নিকে আর কষ্ট পেতে দেবো না। ইন্দ্র, ইন্দ্র কি করছো? হ্যাঁ, এখানে এত গেস্ট বসে আছে, তাদের সামনে যাও, ঘরে যাও। ইন্দ্র, এসো, ভিতরে এসো, চলো, চলো, চলো বলছি। আমি যাবো না, আমাকে ছেড়ে দাও। তোমরা যা করছো ভালো করছো না, এটা কার ভালো হতে পারে না। তোমরা ভুল করছো সবাই, এটা আমি বললাম না, তোমরা সবাই ভুল করছো। এসব কি শুনছি মিস্টার চ্যাটার্জি? এসব উনি কি বলছেন, কেন বলছেন? আমার তো প্রথম থেকেই মনে হচ্ছিল কোন একটা গন্ডগোল আছে এখানে। আচ্ছা, আমাদেরকে এরকম ভাবে ডেকে এনে অপমান করার কি মানে? আপনারা কিছু মনে করবেন না, আপনারা এখান থেকে চলে যান। বনি এই বিয়ে করতে পারবেন। আমার ভাগ্নি অন্য একজনকে ভালোবাসে। এসব কি বলছেন আপনি? সত্যিটাই বলছি, বনি অন্য একজনকে ভালোবাসে, আর তার সঙ্গে ওর ইন্দ্র, ইন্দ্র, এমনকি আমার ভাগ্নির সঙ্গে ওই ছেলেটার। বাস বাস ইন্দ্র, বাস ইন্দ্র, অনেক বাড়াবাড়ি করেছো। ভেতরে চলো, ভেতরে চলো। শোনো না, চলো। খুব দরদে কেউ চাষের জন্য তো না, খুব দরদ। চুপচাপ করে এখানে থাকো, ফিরে এসে তোমার ব্যবস্থা করছি আমি। আমি বুঝতে পারছি না আমরা এখানে এখনো কেন দাঁড়িয়ে আছি, আর কোন নাটক দেখার জন্য আমরা অপেক্ষা করছি এখানে। অনেক হয়েছে বাবা, এবার এবার আপনি চলুন। এরকম ভাবে অপমানিত হওয়ার কোনো মানেই হয় না। আমাদের পরিবারের কাউকে কোথাও কখনো এরকম ভাবে অপদস্থ হতে হয়েছে? ছি ছি, এরকম জানলে কখনো এখানে আসতাম না। আর তাছাড়া আজ আমাদের একটা পার্টি ছিল, সেখানে না গিয়ে আমরা শুধু শুধু এখানে এসে এসব নাটক। হ্যাঁ বাবা, আমার মনে হয় মা আর দীপ্তি ঠিক কথাই বলেছে। আবার কোনো নতুন ঝামেলা শুরু হওয়ার আগে আমাদের এখান থেকে চলে যাওয়াই ভালো। কি দরকার আমাদের সব ঝামেলায় জড়িয়ে? আমারও মনে হয় যে এখন চলে যাওয়াই উচিত। আর তাছাড়া যেখানে এই বিয়েতে মেয়েরই মত নেই, সেখানে আমাদের আর থাকা উচিত নয়। চলো চলো বাবা। আর বলছি প্লিজ যাবেন না,
প্লিজ যাবেন না, আমি বলছি বনির এই বিয়েতে অমত নেই। ওর মত থাকুক আর না থাকুক, আমাদের এখন অমত আছে। প্লিজ এইভাবে করবেন না, প্লিজ। দেখুন সোমনাথ দা কিন্তু ঠিকই বলেছে, আমাদের মেয়ের কিন্তু এই বিয়েতে কোনো অমত নেই। হ্যাঁ, সে তো আমরা নিজেদের চোখেই দেখলাম। প্লিজ আমাদের কথাটা একটু শুনুন, একটু আপনি বোঝার চেষ্টা করুন। যেখানে মামা নিজে মুখেই কথাটা বললো, তারপরে আর কোনো কথা থাকার তো কথা নয়, তাই না? কেন কেন কথা বাড়াচ্ছ? চলো এবার। দাঁড়াও সবাই। শুনুন মিস্টার চ্যাটার্জি, আমার বয়স আর অভিজ্ঞতা আমাকে একটা কথা শিখিয়েছে, জোর করে কারোর ওপর কিছু চাপিয়ে দিতে নেই। না আমাদের নিজের ওপর, না আপনার মেয়ের ওপর। সম্পর্ক এভাবে গড়ে ওঠে না। জোর করে চাপিয়ে দেওয়া মানেই তো বোঝা, আর সে বোঝা আমরা কতক্ষণ বইতে পারি? তাতে শুধু ভুল বোঝাই বাড়ে। আজ আমাদের যা ফেস করতে হলো, কিন্তু দেখবেন আপনার মেয়েকে যেন এই অকওয়ার্ড সিচুয়েশন কখনো না ফেস করতে হয়। বয়োজ্যেষ্ঠ হিসেবে আমার যা বলার বললাম, মানবেন মানবেন না সে আপনার ব্যাপার। এবার চলো সবাই, চলো বৌমা। মিস্টার চৌধুরী, আমি আর পারছি না কেউ, আমি আর পারছি না। আমার যে মরে যেতে ইচ্ছা করছে। আপনি কোথায় কেউ? আপনি কোথায় কেউ? আপনি কোথায়? তাহলে ওরা কেন কেউ ভূতকে মারছে বাবা? কেন মারছে? সিম্পল বনি, ভেরি সিম্পল। কারণ আমি ওদের বলেছি, তাই ওরা মারছে। তুই যদি আমার কথা না শুনিস, তাহলে কিন্তু আমার লোকেরা ওকে আরো বেশি করে মারবে। তখন এই চিৎকারগুলো আরো বেড়ে যাবে, মাত্রা ছাড়িয়ে যাবে। গেও ভূতকে বাঁচাতেই তো আমি বাবার কথায় রাজি হয়েছিলাম, কিন্তু কিন্তু আজ ছোট মামা যেটা করলো সেটা আমার জন্য ভালো হলেও বাবা তো এতে আরো। এবার এবার কি করবে বাবা? কি করবে? এইবারের মতো বিপদটা কাটলেও আবার কোনো বড় বিপদ আমার জন্য অপেক্ষা করছে না তো? বাবার লোকেরা কেউ ভূতকে আরো টর্চার করবে না তো? মিস্টার চৌধুরী প্লিজ, প্লিজ একবার আমার মেয়ের কথাটা ভাবো। মা মরা মেয়ে সে, প্লিজ। সত্যি খুব খুব ভালো মেয়ে, ও অসহায়। অসহায়? আপনার মেয়েকে অসহায় করে রেখেছেন তো আপনি। কেন কথা বাড়াচ্ছ? চলো তো। দেখুন মিস্টার চ্যাটার্জি, আপনার মেয়ে যদি অন্য কাউকে ভালোবাসে, সেই ছেলের সঙ্গে আপনি আপনার মেয়ের বিয়ে দেবেন কি দেবেন না সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার। কিন্তু মিথ্যে কথা বলে, সত্য গোপন করে অন্য একটা ছেলের জীবন নষ্ট করার অধিকার আপনাকে কে দিয়েছে? আমি কারোর জীবন নষ্ট করতে চাইনি, বিশ্বাস করুন প্লিজ। আমি শুধু চেয়েছি আমার মেয়ের জীবনটা যেন নতুন করে শুরু হয়, আর কিছুই না। যে ছেলে আমার বনিকে ভালোবাসতো, সে আমার মেয়েকে ঠকিয়ে চলে গেছে, সে তার জীবনে নেই। আপনারা তো বোঝেন, বনি এই যুগের মেয়ে, কাউকে বিশ্বাস করে ঠকে আজ এই ওর মনের অবস্থা। একটু বোঝালে, কাছে টেনে নিলে ও সবটাই ভুলে যাবে। অন্য কেউ কাছে টেনে নিলে
আপনার মেয়ে আগের সম্পর্ক ভুলে যাবে? তাহলে তো কালকে আমার ছেলেকেও ভুলে যাবে, কি তাই না? না না, আপনি ভুল বুঝছেন। বনি বনি এই ধরনের মেয়ে না। ওরকম মেয়ে নয় বলেই গুম হয়ে বসেছিল, কষ্ট পাচ্ছিল, আর আপনি সেটা বুঝেও আমাদের কাছে চেপে গেছিলেন। আমি নিজে একটা মেয়ে হয়ে অন্য একটা মেয়েকে বুঝবো না? দেখুন, বোঝার চেষ্টা করুন। আমার মেয়ে মা মরা মেয়ে, নিজের কষ্ট আর কার সাথে শেয়ার করবে আপনি বলতে পারেন? আমি আমি যতই যতই ওর কষ্ট শেয়ার করি না কেন, আমি তো ওর বাবা। মায়ের অভাবটা কি আমি চাইলেও পূরণ করতে পারি? এমনিতে ওর মনটা খুব সরল, ও নিষ্পাপ শিশুর মতো। এমনিতেও বাচ্চাদের খুব ভালোবাসে। আপনারা একটিবার ভেবে দেখুন। আপনি শুধু শুধু আপনার আর আমাদের সময় নষ্ট করছেন। দেখবেন, এবার দেখবেন আপনাদের সাথে যদি সম্পর্কটা ঠিক হয়ে যায়, আপনার ছেলের সাথে যদি আমার মেয়ের বিয়ে হয়, আপনাদের ওই বাড়ির বাচ্চাগুলোকে ও নিজে দেখভাল করবে, ও সবাইকে খুব ভালোবাসবে। আমি তো আপনাদের এই শর্তে আপত্তি করেছি বলুন? আমি ভেবেছিলাম যে বনি নতুন করে বাচ্চাদের পেলে হয়তো নিজের দুঃখ কষ্ট সব ভুলে যাবে, বাচ্চারা ওকে কাছে টানলে ও হয়তো ওই বিশ্বাসঘাতকটাকে ভুলে যাবে। আমি শুধু এটাই চেয়েছি, বিশ্বাস করুন, শুধু এটাই চেয়েছি। আপনি তো চাইতেই পারেন, কিন্তু যদির উপর দাঁড়িয়ে তো কোনো সম্পর্ক গড়া যায় না। প্লিজ প্লিজ, আমি হাত জোড় করছি, আপনারা বনিকে এইভাবে ফিরিয়ে দেবেন না। এর বাবা হিসেবে আমি একটা রিকোয়েস্ট করছি, প্লিজ ব্যাপারটাকে ভেবে দেখুন। ঠিক আছে, আপনি এবার ঘরে যান, আপনার মেয়েকে সামলান, আর আমাদের একটু ভেবে দেখার সময় দিন। না না বাবা, এখানে ভেবে দেখার কোনো জায়গাই নেই। উনি যেমন ওনার মেয়ের দিকটা দেখছেন, আমরাও তো আমাদের ছেলের দিকটা দেখবো, তাই না? সবকিছু জেনে আমি এই মেয়েকে আমার ছেলের বউ করতে পারবো না। বাবা চলুন, গাড়িতে উঠুন। এসব বাবু। চৌধুরী, মিস্টার চৌধুরী, আপনি তো বড়, আপনি তো বুঝতে পারছেন, প্লিজ প্লিজ। মিস্টার চৌধুরী, প্লিজ আমার কথাটা শুনুন, আমার মেয়ে ভালো। মিসেস চৌধুরী, প্রেম করার সময় নিজের মেয়েকে আটকাতে পারলো না, এখন আমার ছেলের ঘাড়ে গছাতে চাইছে। আমি কিছুতেই এই বাড়িতে আমার ছেলের বিয়ে দেবো। তুমি হলে ঘর শত্রু বিভীষণ, বেঈমান, নামা খারাপ। আমারই বাড়িতে থাকলে আমারই খেলে, আর আমার সাথেই বেঈমানি। সোমনাথ, আমি বেঈমান নই। আপনি একটা মস্ত বড় ভুল করতে চলেছিলেন, সেটা খালি আমি সূত্রে দিয়েছি। আমি যদি বেঈমানি হতাম, তাহলে আমি আপনার কথায় তাল মেলাতাম, সেটা আমি করিনি, আর কোনো করতে পারবো না। ঠিক আছে, বাজো তুমি, বেতালি বাজো। এটা শুনে রাখো, আজ থেকে তোমার সাথে আমার সব বিজনেস কানেকশন শেষ। এরপরে আমি তোমার সাথে আর কোনো ব্যবসা করবো না। আর আমি দেখতে চাই ইন্দ্র, আমি তোমার ব্যবসায় টাকা না লাগালে তোমার ব্যবসা কিভাবে চলে। না সোমনাথ, আপনি প্লিজ এরকম করবেন না। আলবাত করবো পল্লবী, আর আমাকে বাধ্য করছে তোমার স্বামী। বাবা, বাবা তুমি প্লিজ ছোট মামার সাথে এমনটা করো না, প্লিজ বাবা। সোমনাথ প্লিজ আপনি এটা করবেন না। বনি তোর বাবাকে একটু বোঝা না। সোমনাথ, এই প্রজেক্টটা যদি ভেস্তে যায় তাহলে আমাদের খুব লস হয়ে যাবে, আমরা পথের ভিখিরি হয়ে যাবো। সোমনাথ, আপনি একটু বোঝার চেষ্টা করুন প্লিজ বাবা, একটু বোঝার চেষ্টা করো। কেন বুঝবো বনি, বল কেন বুঝবো? তুই আমার পজিশন বুঝেছিস, আমায় বুঝেছিস, আমার মনের কথা কোনোদিন বুঝেছিস? হ্যাঁ, বুঝলি আজ আমরা এই জায়গায় দাঁড়িয়ে থাকতাম না। আজ তোর এই গেও চাষাটাকে দেখাচ্ছি তোকে কি করবো আজকে। না বাবা, বাবা, বাবা প্লিজ ফোন করো না বাবা।
একটা ফোন কল শুধু বনি, একটা ফোন কল। না না বাবা না, প্লিজ তুমি ফোন করো না। তুমি তুমি যা যা বলবে আমি ঠিক তেমনটাই করব, কিন্তু তুমি প্লিজ নতুন করে কারোর কোনো ক্ষতি করো না বাবা, প্লিজ। তার জন্য তোকে অনেক কিছু করতে হবে, অনেক কিছু করবো বাবা, আমি সব করব। তোর জন্য আজ এই বিয়ের সম্বন্ধটা ভেস্তে গেছে, তোকে এই সম্বন্ধটাকে জোড়া লাগাতে হবে। পারবি? পারবো বাবা, আমি পারবো। আমি তোকে বেশি সময় দেব না বনি, যা করতে হবে খুব তাড়াতাড়ি করতে হবে। পারবি তো? হ্যাঁ বাবা, আমি আমি একদম সময় নেব না। তুমি যার সাথে বলবে, যে ছেলের সাথে বলবে আমি তাকেই বিয়ে করব বাবা, তাকেই বিয়ে করব। যাকে তাকে নয় বনি, যাকে তাকে নয়, যেই বিয়ের সম্বন্ধটা ভেস্তেছে সেই সম্বন্ধটাকেই জোড়া লাগাতে হবে। আর যদি তুই না পারিস তাহলে না না, আমি পারবো, আমি পারবো বাবা। মনে থাকবে তো বনি? মনে থাকবে?